যেখানে গতকাল বুধবার দুপুর 1টার দিকে 2 বছর বয়সী শিশু সাজিদ একটি পানি দেওয়ার জমিতে সেখানে সেটি শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত প্রায় একদিন পার হয়ে গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আমরা দেখেছি ফায়ার সার্ভিস প্রথমে একটি ইউনিট চালাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশন, তিনি ঢাকা থেকে এসেছেন এবং তিনিও এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন। অপারেশন থেকে যেটুকু আমরা আমাদেরকে কিছুক্ষণ আগে ফায়ার ব্রিগেড থেকে যে ব্রিফটি ফায়ার সার্ভিসের যিনি ঢাকা থেকে এসেছেন তিনি সরাসরি এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তারা যেটি বলে শিশুটিকে জীবিত পাওয়ার যে প্রত্যাশা বা আশা ছিল সেটি খুবই তার পরিবারের কাছে দেওয়া হয়। সেটি কর্মীরা আছেন, তারাও উদ্ধার অভিযানটি জোরদার করেছেন এবং গর্তটি আরো যে গভীর সেটি করা হচ্ছে। যারা ভলেন্টিয়াররা চলে যায় এবং 40 ফুট খননের পরেও সেখানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বেলা 11টা তার অবস্থান শনাক্তের চেষ্টা করেন, কিন্তু দেখা গেছে যে তাকে পাওয়া যায়নি। ফলে তারা আরো 40 ফিট খননের যে প্রক্রিয়া সেটি শুরু করেন। আমরা একটু এখানে একটু এদিকে কথা বলবো, দেখি একটু স্থানীয়দের সঙ্গেও তারা উদ্ধার অভিযান অনেক ভিড় এখানে। আমরা গতকাল রাতে কিন্তু সেনাবাহিনী পর্যন্ত আসতে হয়েছিল উৎসুক জনতার এই ভিড় সামাল দিতে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা নাগরিকরা আছেন, তারা যেটি বলছিলেন যে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা সেটির কারণেই মূলত এখানে এই যে বিলম্ব হচ্ছে। একটু আমাদেরকে বলবেন কি মানে কি অবস্থা? তো কমায় দিল। আমি 12টায় এখান থেকে চলে গেছি, আসতে এই মাত্র এলাম। এখনো তো উদ্ধার হলো না? না, এখনো উদ্ধার হয়নি, তবে কাজ চলছে। এখনো উদ্ধার হয়নি, কাজ চলছে। আমরা যদি দেখি যে উৎসুক জনতার অনেক এলাকাগুলিতে করব, একটু চাই তাদের সঙ্গে তাদের প্রতি যাচ্ছে না। তো আল্লাহর পাকের কাছে সকলের কাছে দোয়া যে আমরা যেন শিশুটি
হচ্ছে যেহেতু 80 ফুট খনন করার পরে হচ্ছে যে খননের যে 150 ফিটের কথা বলা হয়েছে সেই পর্যন্ত যদি চলে যায় তাহলে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটুকু যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।